আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির। রেডিওতে এই কথাগুলো শুনে ভাবছেন মহালয়া এসে গেছে, মহালয়ার ভোর। আর এখনকার সময়ে টেলিভিশনের পর্দায় ভোর হতে না হতেই নানা নায়ক নায়িকার নানা অঙ্গভঙ্গি, বিচিত্র কল্পকাহিনী। এগুলো কি মহালয়া, নাকি মহালয়ার পেছনে অন্য গল্প? মহালয়ার দিন কোন কাজগুলো করবেন না, আজকে আসুন মহালয়ার প্রাককালে দাঁড়িয়ে আলোচনা হোক। জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকুন। আপনারা দেখছেন স্বস্তি বার্তা। দেখুন, মহা আলয়, মহৎ তীর্থ, এই মহালয়া হচ্ছে পিতৃপক্ষর অবসান হলো, দেবী পক্ষের সূচনা হলো। তা কেন আমরা মহালয়া পালন করি জানলে অবাক হয়ে যাবেন। এই মহালয়ার আরেকটি নাম হচ্ছে সর্বপিতৃ অমাবস্যা। আজকাল ফেসবুকে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখি শুভ মহালয়া, কিন্তু মহালয়া কখনো শুভ নয়, অশুভ। আমরা কখনো শুভ বিবাহ বলি, শুভ অন্নপ্রাশন বলি, কাউকে বলতে শুনেছেন শুভ শ্রাদ্ধ? শুভ শ্রাদ্ধ, কারো বাবা গত হয়েছেন, গিয়ে হাত জোর করে বলছেন শুভ শ্রাদ্ধ? কখনো বলি না। মহালয়া কিন্তু এইরকম একটা পারলৌকিক কর্মের তিথি। মহালয়া কি, সর্বপিতৃ অমাবস্যা, মহালয়া কি করা হয়? তর্পণ করে। আমরা তর্পণের ছবিতে দেখি, এবং টেলিভিশনে একটা ভুল মেলানো হয়, দেখি যে একজন তর্পণ করছেন আর পেছন থেকে শ্লোক আসছে, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। মোটো এরকম নয়। দানবীর দাতা কর্ণ, তিনি অনেক দান ধ্যানের জন্য বিখ্যাত। তো তিনি যখন মৃত্যুর পর স্বর্গে গেলেন, অর্জুন তাকে হত্যা করেছিলেন। স্বর্গে গিয়ে তার খাবারের জন্য যখন খাবার দাবার দেওয়া হয়েছে, সোনা হিরে জহরত সব দেওয়া হয়েছে, তিনি বলছেন এগুলো খাওয়া যায় নাকি? তখন বললেন, তুমি সারা জীবন লোককে এগুলোই দান করেছো, তুমি অন্ন জল দাও, তাহলে তুমি এগুলোই পাবে। তখন ইন্দ্রদেব তিনি প্রার্থনা করলেন তার ভুল সংশোধন করার জন্য। তখন ইন্দ্রদেব তাকে মর্তে পাঠালেন এই 15 দিনের জন্য। তিনি এসে তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন জল দান করলেন। মনে করা হয় এই পক্ষে পিতৃপুরুষরা নাকি বাড়ির কাছাকাছি অবস্থান করে। দেব তর্পণ, ঋষি তর্পণ, যম তর্পণ, এগুলো সব করতে হয়। এগুলোর মধ্য দিয়ে আমার পূর্বপুরুষ তারা শ্রদ্ধা পান। তারপর কিন্তু তাদের উদ্দেশ্যে অন্ন জল নিবেদন করা, তর্পণ করা, এটাই মহালয়ার সঙ্গে এটাই জড়িয়ে আছে। আসলে যে কোনো শুভ কাজ করার আগে পিতৃপুরুষকে স্মরণ করতে হয়। দেখবেন বিয়ের আগে সকালবেলা নান্দিমুখ হয়, বৃদ্ধি হয়। এই নান্দিমুখ শ্রাদ্ধটা কি? 5 পুরুষের নাম লাগে, 7 পুরুষের নাম লাগে। এগুলোও কিন্তু সেই শ্রাদ্ধ। পূর্বপুরুষকে স্মরণ করে তাদেরকে তৃপ্ত করে তোমরা তৃপ্ত হও বলে তো, আর তারপর কিন্তু শুভ কাজ, শুভ পরিণয় সম্পন্ন হয়। সামনে দুর্গাপুজো আসছে, আমাদের সবচেয়ে বড় উৎসব, আমাদের প্রাণের উৎসব, মনের উৎসব আসছে। তা এই শুভ কাজ করার আগেই পিতৃপুরুষ তোমরা তৃপ্ত হও, আমরা উৎসব আনন্দে মাতবো, তোমরা তৃপ্ত হও, তাদের উদ্দেশ্যে অন্ন জল। আর এটা মনে হয় যে আমাদের হিন্দু ধর্মে, আমাদের সনাতন ধর্মের এই ঐতিহ্য, এই পিতৃপুরুষকে স্মরণ মনন করা, পূর্বপুরুষকে শ্রদ্ধা জানানো, এ এক অদ্ভুত ব্যাপার। পূর্বপুরুষকে শ্রদ্ধা জ্ঞাপন করা, এর চেয়ে বড় ব্যাপার কিচ্ছু নেই। এখন মহালয়ার দিন আমি বেশিরভাগ জায়গায় দেখি পিকনিক চলছে। মহালয়ার দিন আমিষ ভক্ষণ অনুচিত বলা হয়। যেদিন মানে যারা তর্পণ করেছেন, করবেন, পিতৃপুরুষকে শ্রদ্ধা করছেন, তা সেদিন মনে হয় না এরকম উদগ্র খাবার। আমিষ নিরামিষ বলছি না, আমি বলছি যা খাবার খেলে শরীর খারাপ করে। নিরামিষ মানে অত্যন্ত রিচ খাবার খেলাম, পুজো এসে গেছে, মহালয়াকে উদযাপন করব। দেবীপক্ষ শেষ হলো, শুরু হলো, পিতৃপক্ষ শেষ হলো, দেবীপক্ষ সূচনা হলো। এইবার আমরা পড়বো জিয়া দেবী এই নবনীতি এই শিবাবৈ সততং নমঃ, নম প্রকৃত্যৈ ভদ্রাবৈ নিয়তা প্রণতা স্ততাম। এবার আসছে মায়ের আশীর্বাদ পাওয়া। কি ভালো লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আগামীকাল মহালয়ার সকালে 7টার সময় স্বস্তি বার্তা একটি চণ্ডীপাঠ সহ ভিডিও আসছে, দেখতে থাকবেন। নমস্কার।